এই সংস্কারের জন্য যে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, এটা কিন্তু আমি মনে করি এটা বিশাল একটা অর্জন আমাদের সবার জন্য। সাধারণ বডির সদস্য হিসেবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের কিন্তু চাওয়া পাওয়া তেমন কিছু থাকে না। আমরা চাওয়া পাওয়া তেমন আসলে কিছুই থাকে না। ওই বছর যখন ভোটের সময় আসে আমাদেরকে ভোট দিতে হয়, আমরা ভোট দিই, তারপরে কিন্তু আর আমাদের মনে রাখে না। এই সংস্কারের মধ্যে এই জিনিস আনতে হবে। যেখানে বলা হয়েছে যে সরকারের বা পাশে যদি আমাদের সাধারণ পরিষদের যারা মেম্বার আছে তাদের সাথে আমাদের বোর্ডের যারা আছে সময় দিবে প্রেসিডেন্ট এবং এইটা যদি আসলে বাস্তবায়িত হয় তাহলে কিছুটা হতো আমার মনে হয় যে কলিয়াতে সাধারণ পরিষদের সদস্যরা যারা আছেন তারাও মূল্যায়িত হবে বলে আমি মনে করি। আমরা আসলে সিনিয়র হয়ে গেছি, সিনিয়র সিটিজেনের পর্যায়ে চলে গেছি। যারা এখন সামনে আছেন অনেকদিন পরে দেখলাম আসলে দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা এই এপিসিসি আসি, সেই ৮০ দশক থেকে আসি। নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখন থেকে কিন্তু চেম্বারে আসি, ফেডারেশনে আসি। এই দীর্ঘ যাত্রা আমরা অনেক কিছু দেখতে অনেক কিছু দেখি। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এতটা সময় আজকে নাই। এবং আজকে বিশেষ করে যে পারপাস অফ আজকের মিটিং, সেটা হচ্ছে যে সংস্কার ছাড়া নির্বাচন আমরা চাই। এই সংস্কারের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ থাকবে, এই একটি ভালো শক্তিশালী ছোট্ট একটা কমিটি করে আমার মনে হয় এই সংস্কার প্রক্রিয়াটাকে আগায় নেওয়া যেতে পারে। সবাই যদি সবাইকে নিয়ে কিন্তু হবে না, একটা টেকনিক্যাল অনেক কিছু আছে। এই ছোট্ট একটা কমিটি যদি করা হয়, তারা যাচাই বাছাই করে এই সংস্কারের প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করবে এবং যেগুলো আমাদের সংস্কারের মধ্যে চলে আসা দরকার সেই সংস্কারের নিয়ে আসবে।